বৃহস্পতিবার হাওড়া শুটার দময়ন্তী সেন তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুদিন পর অবশেষে তার খোঁজ পাওয়া গেল। অবশেষে কোথা থেকে তার খোঁজ পাওয়া গেল সেসব নিয়ে জানবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, বৃহস্পতিবার থেকে কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমরা দেখেছি যে দময়ন্তীর বাবা মেয়ের খোঁজ পাওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছেও যান, দ্বারস্থ হন তার। অবশেষে খোঁজ পাওয়া গেল দময়ন্তীর, কিভাবে, কোথা থেকে? দেখো, আজকে সকাল ভোর 4:30 নাগাদ তার বাবার কাছে একটি ফোন যায় এবং এক অচেনা ব্যক্তি ফোন করে জানায় যে তার মেয়ে নাকি এই দময়ন্তীকে দেখা গেছে রামকৃষ্ণপুর হাওড়া স্টেশন থেকে রামকৃষ্ণপুর ঘাট এই অঞ্চলে। সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি ঘটনাস্থলে যায় এবং হাওড়া স্টেশন থেকে কার্যত খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীকালে রামকৃষ্ণপুর ঘাটের একটি গঙ্গার যে জেটি রয়েছে, লঞ্চের জেটি, সেই জেটির মধ্যে তাকে বসে থাকতে দেখতে পাওয়া যায় এবং তাকে উদ্ধার করা হয়। পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দময়ন্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে কোথায় ছিল দময়ন্তী তা প্রশ্ন চিহ্ন থাকছে। ইতিমধ্যেই পুলিশি জেরায় কিন্তু বেশ কিছু তথ্য দময়ন্তী সে পুলিশকে জানিয়েছে যে প্রথমে সে এখান থেকে শ্রীরামপুর থেকে মায়ের রথে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বিকালের দিকে সে শ্রীরামপুর স্টেশনে বসে থাকে এবং সেখানে অচেনা এক মহিলা, সাউথ ইন্ডিয়ান এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। সেই সাউথ ইন্ডিয়ান মহিলা তাকে খাওয়ার এবং তার পোশাকের ব্যবস্থা করে দেয় এবং পরবর্তীকালে ভোরের দিকে সে আবার শ্রীরামপুর থেকে ট্রেন ধরে। আজকে ট্রেন ধরে সে সরাসরি চলে আসে হাওড়া স্টেশন এবং পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ ঘাটে সেখানেই বসেছিল। ইতিমধ্যেই পুলিশ পুরো তদন্ত করছে। যে তথ্য দময়ন্তী দিয়েছে সেগুলিকে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারের সাহায্য নিয়ে সেগুলিকে ভেরিফিকেশন করা হয়। এবং জানতে চাইবো, এর আগের বার যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে পোশাক পরে দময়ন্তীকে হাওড়া স্টেশনের প্রথম সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছিল, তারপরে সেই পোশাক তার ছিল না, অন্য পোশাক ছিল। এখানে তো একটা প্রশ্ন উঠবেই স্বাভাবিকভাবে, সে নিয়ে কি জানতে পারছো? তদন্তে কি উঠে আসছে? দেখো, যেটা তদন্ত উঠে আসছে এবং দময়ন্তী পুলিশকে যেটা জানিয়েছিল যে শ্রীরামপুর স্টেশনে বসেছিল সন্ধ্যার পর, অর্থাৎ গতকাল সন্ধ্যার পর যখন সে বসেছিল তখনই তার সঙ্গে পরিচয় হয় সেখানকার এক মহিলা, সাউথ ইন্ডিয়ান মহিলা। সে তাকে কিন্তু ঘরে নিয়ে যায় এবং তাকে সে মিথ্যে কথা বলে যে সে হারিয়ে গেছে বা বিভিন্ন রকম ভাবে তথ্য দেয়। তারপরে সে বাড়িতে নিয়ে গিয়ে তার পোশাক চেঞ্জের ব্যবস্থা করে এবং তাকে খাবার দাবার দেয় এবং পরবর্তীকালে আজকে সকালের দিকে ট্রেনে করে সে বাড়ি আসে। বলে পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে দময়ন্তী যে কথাগুলি বলছে সেগুলি সঠিক কিনা। সেই কারণেই কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ আধিকারিকদের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি দময়ন্তী গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। দেখুন, দময়ন্তী আবার ফিরে এসছে, ঠিক আছে, এইটুকু বলার আছে। আর ওর কিছু ইস্যুস ছিল বাড়িতে, প্যারেন্টসের সাথে, স্টাডিজ আর স্পোর্টস নিয়ে। এর বেশি আমরা বলতে চাই না, ওর জন্য বেরিয়ে গেছিল। আমরা উই আর ভেরি হ্যাপি দ্যাট শি হ্যাজ বিন রিকভার্ড। আর ফিরে এসছে, সশরীরে ফিরে এসছে, সুস্থ আছে। ভোরবেলা একটা ফোন পেলাম, সে বললো আমার বউ হাঁটতে গেছে, আপনার মেয়েকে মনে হয় দেখেছে, কিন্তু অন্য জামা কাপড়ে, রামকৃষ্ণপুর ঘাটে। প্রথমে হাওড়া স্টেশন গেলাম, খুঁজলাম, তখন পেলাম না। আবার ব্যাক এলাম, আমি গিয়ে সত্যি দেখলাম একদম কোণে বসে আছে এবং ওকে চিনতে পারছিলাম না। জেটিতে তোকে বললাম কি শোনাই তুই এখানে? তখন ও বললো বলো কেন গেলি? ও বললো তুই বাড়ি নিয়ে চলো আমার। মেয়ের কাছেও জানলাম ওখানে একটা কোনো মেয়ে হেল্প করেছে ওকে জামা কাপড় চেঞ্জ করে দিতে, ওই শ্রীরামপুরে। সাউথ ইন্ডিয়ান বা গ্রামের মেয়ে, খুব ভালো মেয়ে, তাকে খেতেও দিয়েছিল। হ্যাঁ, শ্রীরামপুরে নেমেছিল, বহু লোকেরা তাকে মাহেশের রথের সামনে দেখেছে এবং মেয়েও বললো হ্যাঁ মাহেশের রথের সামনে আমি অনেকক্ষণ ছিলাম, আমি শুধু হেঁটেছি, মানে রাস্তার পর রাস্তা আমি হেঁটেছি। আসেই কিন্তু ও প্রথম কথা বললো বাবা আমি এই খেলাটা খেলবো, আমার ভুল হয়ে গেছে, আমি এই খেলাটা খেলবো। স্কুল অ্যাটেন্ডেন্স, কারণ ও খেলতে গিয়ে না স্কুল অ্যাটেন্ডেন্সটা ও মেনটেন করতে পারছিল না কোনোভাবে। আমার মনে হচ্ছে যে ও হয়তো ব্যালেন্স করতে পারিনি বা ওর স্ট্রেস নেয়নি বা কি হতে গেছে, ফ্রিটা আমাকে বলতে পারিনি। সকালে একজন আপনাদের মধ্যে একজন মিডিয়া থেকে বা ফোন করে বলেন যে আপনার মেয়েকে এরকম দেখতে পেয়েছি, এরকম যে গঙ্গা ধারে এরকম রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, আপনারা শিগগিরই আসুন, তাহলে ওগুলো কোথাও চলে যাবে। আমার হাজব্যান্ড যায়, ওর বাবা যায়, ওকে দেখে যে ওখানে চেকের ওপর বসে আছে গঙ্গার দিকে করে, ও কিছু ভাবছে হয়তো বা কিছু করছে। তারপর ওখান থেকে